মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া আপনার জীবনে গুরুত্বপূর্ণ সুসংবাদের আলামত বহন করে যদি আপনি একটা কাজ করতে পারেন। অনেক সময় এটা হয়, আমরা রাতের বেলায় ঘুমাতে গিয়েছি কিন্তু মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে প্রায় সময়ে, কিন্তু আপনি বুঝতে পারছেন না এটা কী আলামত বহন করে। এটা রসুলের হাদিসে এটার মাধ্যমে এটার কারণে ইঙ্গিত পাওয়া যায় এবং অনেক ওলামায়ে কেরাম এই জিনিসটা গুরুত্বপূর্ণ সুসংবাদের আলামত বলেছেন। এটা কিন্তু চমৎকার একটা বিষয়। দেখেন, রাতে মাঝরাত এটা কিন্তু তাহাজ্জুদের শ্রেষ্ঠ সময় এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই যে মাঝরাত, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতেই প্রথম আসমানে নেমে আসেন, নেমে এসে আল্লাহ ডাকতে শুরু করেন হালমিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, কে আছো গুনাহ করেছিল বান্দা, আমি আল্লাহর কাছে মাপ চাও, জীবনে যত গুনাহ করেছো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। কার রিজিকের প্রবলেম, কার রিজিকের সমস্যা, আমি আল্লাহর কাছে রিজিক চাও, তোমার রিজিক আমি আল্লাহ দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবে এলান করতে থাকেন মুয়াজ্জিনের মতো, নিজে ডাকতে থাকেন, বান্দা গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে মাপ চা, আমি আল্লাহ মাফ করে দেব। তো এই সময়টা আল্লাহ দোয়া সবচেয়ে বেশি কবুল করে। এই সময় বান্দা যদি আল্লাহকে ডাক দেয় সাথে সাথে আল্লাহ ডাকে সাড়া দিয়ে দেয়। এই জন্য এই সময় যদি ঘুম ভেঙে যায় তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সময়টা ইবাদত যেন করতে পারেন এটার সুযোগ অপরচুনিটি আল্লাহ করে দিচ্ছেন। আর আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, কোনো বান্দাকে জীবনে সফল করতে চায়, ওই বান্দার জন্য ইবাদতের পরিবেশ আল্লাহ খুলে দেয়, ওই বান্দার জন্য নেক কাজ ভালো কাজের পরিবেশ আল্লাহ তৈরি করে দেয়। তো আপনাকে এটা করে দিচ্ছে মানে হচ্ছে অবশ্যই আপনার জন্য এটা সুসংবাদ, এটা একটা পজিটিভ সাইন আপনার জন্য। এই জন্য ওলামায়ে কেরাম পরামর্শ দিয়ে থাকেন এই সময় যদি আপনার মাঝরাতে প্রায় সময় ঘুম ভাঙে এটা আল্লাহ শুকরিয়া আদায় করবেন, পারলে করে ওই সময় উঠবেন, উঠে 2 রাকাত নামাজ আল্লাহর জন্য আপনি আদায় করবেন। আদায় করে যে সমস্যাটা আপনার হচ্ছে, জীবনে যে জিনিসটার অভাব আপনি অনুভব করতেছেন ওই সমস্যাটার জন্য ওই সময়ই আপনি চাবেন। এবং পারলে ইসমে আজমের যে বিভিন্ন দোয়াগুলো পাওয়া যায়, হাদিসের ইঙ্গিত পাওয়া যায়, এই জিনিসগুলো পড়বেন। যেমন ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর হাবিব বলেছেন এটা দিয়ে যদি কেউ পড়তে পারে ওই ব্যক্তি চাওয়ার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয়। এবং ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম এই 2টা শব্দ পড়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, যা আপনার মুখস্থ আছে ওগুলো দিয়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনি আমার এই প্রয়োজনটা পূরণ করেন। মনে রাখবেন এই সময় ঘুম ভেঙে যাওয়া এটা পজিটিভ আলামত এবং গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় চাইলে আল্লাহ খালি হাতে ফেরত দেয় না।